তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের কিচেন বানিয়ে সেল করতে পারবেন। এই ধরনের কিচেন বানাতে পারবেন বা আপনাদের আশপাশে মার্কেটে দেখবেন এই ধরনের কিচেন বিভিন্ন গাড়ির নাম দিয়ে লোগো দিয়ে বিক্রি হয়। আপনারা যদি মনে করেন এই দোকানগুলিতে হোলসেল মাল বানিয়ে আর বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়ে সেল করবেন, তাহলেও কিন্তু সেটা করে আপনারা সেল করতে পারবেন আর একটা ভালো টাকায় ইনকাম করতে পারবেন। তো কাজটি খুব সিম্পল, আর আপনারা দিনে 1000 পিস মনে করলেও ইজিলি বানাতে পারবেন আপনাদের অন্যান্য কাজগুলো মিটিয়ে। তো চলুন দেখাই কিভাবে এই কাজগুলো করবেন। তো ডিজাইনটা আমি তো শুরু থেকে আপনাদের দেখাতে পারলাম না, ডিজাইনটা রেডি আছে। আমি আপনাদের কিছু আইডিয়া দিয়ে দিই ডিজাইন সম্বন্ধে। এই যে এইটা হচ্ছে যে কোম্পানির নাম নইম অটো মোবাইল। তো এইটা একটা ইলেকট্রিক বাইকের শোরুম। তো এইখানে এই দিকটা অ্যাড্রেস দেওয়া আছে। তো এর লম্বাটা আর হাইটটা যদি বলি, এখানে দেখুন প্রপার্টিসে হাইটটা দিয়েছি আমি 0.872 আর লম্বাটা দিয়েছি আমি 11.693 ইঞ্চ। তো এই যে গাইডলাইনটা আমি সেন্টার দিয়েছি, সেন্টারে দেওয়ার পর দেখুন প্রতিটা ডিজাইনের এই ভাগটা বেশি আছে, এই ভাগটা কম আছে। তো কারণটা আমি এখন আপনাদের বোঝাতে পারবো না, সেটা লাস্টের দিকে বোঝাবো কাজটা যখন কমপ্লিট করব। এইটা তবু একটা আইডিয়া দিয়ে দিই। এইটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যখন রিপিট করবেন বা লকগুলো লাগাবেন তখন একদিকটা কম বেশি করার দরকার পড়বে। তো ডিজাইনটা করার পরে আমি এই যে এই দিকটা একটা আলাদা কালার দিয়েছি, এই দিকটা আলাদা কালার দিয়েছি। তো এই দিকে আলাদা আলাদা কালারগুলো কেন দিয়েছি, কারণটা হচ্ছে যে আপনার যখন কিচেনটা এই দিক থেকে ফোল্ড হবে বা এইখান থেকে ফোল্ড হবে, তখন কি হবে, সামনের ফ্রন্টটা একটা আলাদা কালার, একটা আলাদা জিনিস দেখতে লাগবে, একটা আলাদা গেট আপ আসবে, পেছন দিকটা একটা আলাদা কালার বা একটা আলাদা গেট আপ আসবে। তো এবার বলি, হয়তো আপনারা এই ডিজাইনটা দেখে ভাবছেন যে এই দিকের লেখাগুলো কেন আমি উল্টে দিয়েছি প্রতিটা। এদিকের লেখাগুলো উল্টে দেওয়ার কারণ হচ্ছে যখন এটা ফোল্ড হয়ে যাবে, আপনারা যখন এই দিক থেকে দেখবেন তখন এই দিকটা ঘোরালে কিন্তু এটা উল্টো দেওয়ার কারণে এই দিক থেকেও সোজা লাগবে। তো এই ডিজাইনটা যদি আমি সোজা করে দিই তাহলে কিন্তু আপনারা যখন এই দিক থেকে ঘুরিয়ে দেখবেন তখন ডিজাইনটা কিন্তু উল্টো লাগবে। তো সেই কারণেই এই দিকের লেখাগুলো বা এই হাফ পজিশনের লেখাগুলো আলাদা করে উল্টে দেওয়া। তো এর মধ্যেখানে আপনাদের একটা কথা বলে দিই, কাস্টমার কখনোই নিজস্ব আইডিয়া নিয়ে আসবে না আপনার কাছে। আইডিয়া, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন এন্টিক জিনিস আপনাকে কিন্তু দিতে হবে কাস্টমারকে, যাতে কাস্টমার ভালো লাগে বা সেটা নিয়ে অর্ডার দেয়। তো চলুন, এই হলো আমার ডিজাইনটাও আপনাদের মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম যে এটা কতটা হাইট নিতে হবে, কতটা চওড়া নিতে হবে, হ্যাঁ, কতটা লম্বা নিতে হবে, কীভাবে ডিজাইনটা করতে হবে, এই সাইজগুলো কী করতে হবে, পুরোপুরি আইডিয়াটাই মোটামুটি দিয়ে দিয়েছি। আপনারা যদি এই কাজ শুরু করতে চান তাহলে মোটামুটি যে আইডিয়াটা দিয়েছি সেটা আপনারা দেখলেই হয়তো শুরু করতে পারবেন কাজগুলো। এবার আমি এটাকে প্রিন্ট আউট দিয়ে বাকি কাজগুলো আপনাদের ঘরে পরে দেখাচ্ছি। আমার কাছে আছে এপসনের L805। আমি একটু সেট আপটা করে নিই, প্রিফারেন্সে যাই, প্রিফারেন্সে গিয়ে এখানে বর্ডারলেস আছে, বর্ডারলেস থাকুক, এপসন মেড হাই। এটা হাই রাখলেও চলবে, স্ট্যান্ডার্ড রাখলেও চলবে, হ্যাঁ। তো কোয়ালিটি সেরকম ডিফারেন্ট কিছু হয় না হাই আর স্ট্যান্ডার্ডের মধ্যে। তো এখান থেকে আমি স্ট্যান্ডার্ড দিলাম, ওকে করলাম, প্রিন্ট করে এখান থেকে প্রিন্ট দিয়ে দিলাম। তো এই যে আমার 100 পিস কিচেন হবে, প্রিন্ট আউটগুলো সব আমি করে নিয়েছি। তো রোলগুলো ঠিক এইভাবে প্যাকেজিং হয়ে আছে, এই দেখুন এইভাবে প্যাকিং করা আছে। তো এইখানে আমার একটা ছোট টুকরো পড়ে আছে, এটা থেকেই করি। তো এটা আমি রাখবো 13.5। তো আমি এখান থেকে এইভাবে কাঁচি দিয়ে কাটিংটা করে দিচ্ছি। তো এবার এইগুলোর ওপরে আমি টেপিং করে নেবো। তো এইগুলো একটু সাইড করে রাখি। তো আমি এইগুলো ঠিক এইভাবে সেন্টার করে করে সাজিয়ে দিলাম। এবার ডিজাইনটা আমি ফিতের চাইতে একটুখানি বড় রেখেছিলাম, যাতে ফিতেটা যদি এদিক ওদিক একটু হয়েও যায় আপনাদের কোনো রকমের প্রবলেমে পড়তে হবে না। তো এই যে আমার পেপার আর ফিতেতে পুরো কমপ্লিট ফিটিংটা হয়ে গেল। এইভাবে আমি টেপিং করে নিলাম। টেপিং করার পর
এবারে এটাকে আমি সিম্পলি খালি একবার হিট দিলেই আমার ফিতেটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এটাকে আমি একবার হিট দিয়ে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা বাকি কাজটা করবেন। তো এই যে আমার মেশিন টেম্পারেচার এসে গেছে, তো এইটাও আপনাদের সেম টেম্পারেচার দিতে হবে যেটা আপনারা টি শার্টে টেম্পারেচারটা টাইমিংটা দেন। তো আমি এটা এইভাবে দিয়ে আমি যে এটাকে লক করে দিলাম। তো এই যে আমার টাইমিং কমপ্লিট হয়ে গেল, এটাকে আমি মেশিনটাকে একটু অফ করে দিই। তো আমার প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার আমি আপনাদের ঘরে টেবিলে নিয়ে গিয়ে দেখাই। তো দেখুন এর পিন কোয়ালিটি দেখুন, কত সুন্দর পিন কোয়ালিটি এসছে। আর এইখানে দেখুন ছোট ছোট লেখাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে এসছে। তো এতে A1 কালার আছে আর A1 কোয়ালিটি আছে, দেখুন কালারগুলো দেখুন। তো এইগুলো হলো লক আর এইগুলো হলো রিপিট। তো এটাতে আমি লকটা যে আছে, লকটা এইভাবে আমি প্রথমে ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পরে ঠিক এইভাবে এই জায়গাটায় দিয়ে আমরা কি করবো, রিপিটটা লাগাবো। এইখানটা আমি এইভাবে সমান করে নিলাম, সমান করে নেওয়ার পরে রিপিটটাকে ঠিক এইভাবে দিয়ে দেবো ভেতরে। তো রিপিটটা এইভাবে দেওয়ার পরে এইগুলো আমি হাতে করে এইভাবে দিয়ে দেবো টিপে। তো এই রিপিটগুলো করার জন্য আলাদা করে মেশিন আছে, তো আমি এটা এক্সট্রা মেশিনের জন্য ইনভেস্ট করিনি, তো এটা আমি হাতেই করে নিই। তো এইটাকে এইভাবে টিপে দেওয়ার পরে কোনো হাতুড়ি বা এই ধরনের জিনিস নিয়ে এইভাবে মেরে দিলেই কিন্তু দেখুন রিপিটটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন আমার কিচেনটা রেডি হয়ে গেল। তো ডিজাইন করার সময় আপনাদের ঘরে যে জিনিসটা বলেছিলাম যে পরে এটা ফিনিশ করার সময় বোঝাবো, তো ব্যাপারটা হলো যে আমি হাফ পজিশন থেকে কেন আলাদা আলাদা কালার দিয়েছিলাম। তো দেখুন এই দিক দিয়ে আমি যদি কিচেনটা ধরি, এই দিক দিয়ে দেখুন একটা কালার লাগছে, আর এই দিক দিয়ে ঘোরালে একটা কালার লাগছে। তো দুদিকে দুরকম কালার আছে। তো এবার আরেকটা কথা বলি যে এই দিকে আমি এটাকে সোজা দিয়েছিলাম আর এই দিকেরটা আমি উল্টো দিয়েছিলাম। তো এই দিকটা ডিজাইনটা উল্টো দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যখন এইভাবে কিচেনটাকে ধরবেন, ধরার পর দেখুন এইটা এই দিক দিয়ে লেখাটা সোজা লাগছে, আবার এইটা যদি ঘোরাই এই দিক দিয়েও লেখাটা সোজা লাগছে। তো হাফ পজিশনের ডিজাইনটা যদি না আমি উল্টো করতাম তাহলে এই দিক দিয়ে তো সোজা লাগতো কিন্তু এই দিক দিয়ে উল্টো লাগতো। তখন আপনাদের কি করতে হতো, এরমভাবে ঘুরিয়ে নিয়ে এই ডিজাইনটাকে দেখতে হতো। তো সেই কারণেই এই ডিজাইনটা হাফ পজিশনটা ডিজাইনটা লেখাগুলো উল্টো দিয়া, আর এইটাতে একটা আলাদা গেটআপ আনার জন্য ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা আলাদা করে কালার করা। এবার বলি আর একটা জিনিস, যে একদিকটা আমি তো কম রেখেছিলাম একদিকটা বেশি রেখেছিলাম। সেটার কি কারণ, একদিকটা কম বেশি রাখার কারণ হচ্ছে যে এই কালারটাই দেখুন এখান থেকে ফোল্ড হয়ে এর ভেতরে ঢুকে গেছে। তো জিনিসটা এইভাবে যদি আমি ধরে আপনাদেরও বোঝাই, তো এইখানটা একটা হলদে কালার এসছে, এই দিকটা একটা হলদে কালার এসছে, তো দেখতে ভালো লাগছে। তো এইটা যদি না আমি ডিজাইনটা হাফ পজিশনে করতাম তাহলে ডিজাইনটা আমার এখান পর্যন্ত আসতো, এই দিকটা সাদা হয়ে রয়ে যেত, তো জিনিসটা খারাপ লাগতো দেখতে। আর একটা জিনিস, সাদা জিনিস থাকলে তাড়াতাড়ি নোংরা হতো, সেই জন্য আমি এখানটা কালার দিয়ে দিয়েছি আর একদিকে ডিজাইনটা বেশি করেছি, এই কারণেই যাতে পুরোটাই কভার হয়ে যায়, সাদা ভাবটা কোনো দিক দিয়ে বেরিয়ে না থাকে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ কিচেন করে আপনাদের সব থেকে সেল করতে পারেন, একটা ভালো প্রফিট ইনকাম করতে পারেন।